একটু সরব স্যার প্রায় পরিবার 90টা স্যার। তাহলে এখন কেমনে কি হবে? এখন তো হচ্ছে 24টা। 24টা স্যার, স্যার আমরা অত্যন্ত খুশি, কিন্তু স্যার এই 24টা পরিবার 24টা ঘরের এইগুলোর মধ্যে কি আছে? এর সাথে পুরো মাঠের চারদিকে একটা ওয়াকওয়ে না নির্বাচনে অবশ্যই চিন্তা আছে, অবশ্যই সরকার আমরা ঘোষণাও দিয়েছি। আমি আবারও এটা রিপিট করছি যে এই অর্থ বছরে স্থানীয় সরকারের যে 5টি নির্বাচন, সিটি কর্পোরেশন, উপজেলা, জেলা পরিষদ, পৌরসভা, ইউনিয়ন পরিষদ, 5টি নির্বাচনে আমরা সম্পন্ন করব এবং এইগুলি নির্বাচন সম্পন্ন করবার জন্য আমাদের প্রায় 5.5 থেকে 6,000 কোটি টাকার প্রয়োজন হবে। এবং বাজেটে এই বিগত পার্লামেন্টে যে 26-27 অর্থ বছরে যে বাজেটটি অনুমোদন হয়েছে, সেই বাজেটের মধ্যে এই অর্থ সংকুলন করা আছে, রাখা আছে। এই পর্যটন কেন্দ্রকে ঘিরে কি কি ডেভেলপমেন্ট চলমান এবং কি কি ডেভেলপমেন্ট হাতে নেওয়া যায়, এ বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রীর অনুশাসন অনুযায়ী আমি শ্রীমঙ্গল সফরে এসেছি এবং আমি এখানকার স্থানীয় প্রশাসনের সঙ্গে গতকাল রাতেও কথা বলেছি, আজকে সকালেও মিটিং করেছি, সমস্যাগুলো আমি শুনেছি। বৃহত্তর সিলেটের জন্য একটা অনেক বড় প্রকল্প হাতে নেওয়া আছে প্রায় 5,500 কোটি টাকার। সেই প্রকল্প থেকে প্রায় 1,000 কোটি টাকার বরাদ্দ আছে মৌলভীবাজার জেলার জন্য। সেই 1,000 কোটি টাকার মধ্যে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে মৌলভীবাজার শ্রীমঙ্গলকে যাতে রাস্তাঘাট, পর্যটন এরিয়াগুলোকে গুরুত্ব দিয়ে রাস্তাঘাট যাতে ওয়েডিং করে বড় করে মানুষের চলাচল উপযোগী করা যায়, এর বাইরে একটা চলমান রাস্তার কাজ আমি পরিদর্শন করে আসছি।